মাশাআল্লাহ। তা আমি অনুরোধ করব আপনাদেরকে, যারা যারা বড় ভাইরা আছেন তারা একটু কাছে এসে পড়ুন, যারা ছোট ছোট বসুক, কারণ আজকে হলো আহলে বাইতের জিকির। কথা বলুন ঠিক কে? কিসের জিকির? আহলে বাইত তথা পাক পঞ্জতনের জিকির হবে। তাহলে আমাদেরকে সবাইকে আদবের সাথে থাকতে হবে। কথা বলুন ঠিক কে না? কোরআন এবং হাদিস যেখানে বায়ান করা হয় সেখানে আদব কথা শুনতে হয়, কারণ আল্লাহর কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে, ঠিক কিনা? আমি অনুরোধ করব কাছে এসে পড়ুন, যারা ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে একটু পিছনে করে দেন, আমাদের মাহফিল শুরু হয়। الفاتحة على حضرة الروح النبي صلى الله تعالى عليه وآله وسلم. لي خمسة أطفي بها حر الوباء الحاطمة المصطفى والمرتضى وأبا فاطمة غوث أعظم بمني بسرو سما مدد دی مدد کعبہ امام مدد بگردہ ببلا افتاد کشتی ضعیفان و شکست رات و پشتی بحق خواجہ عثمان ہارونی مدد کن یا چشتی مدد کن یا معین الدین چشتی مدد کن یا معین الدین چشتی اے اشرف زمانہ زمانے مدد نما درہائے بستحراز کلید کرم کشا تجھے فضل کرتے نہیں لگتی بار نہ ہو تجھ سے مایوس امیدوار صلی اللہ تعالی علی خیر خلقہ سیدنا محمد و علی آمین برحمتک یا ارحم الراحمین. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وغوثنا وغياثنا ومعيننا وقطبنا وفريدنا ونظامنا وسراجنا وغلاءنا وأشرفنا ومختارنا وإزهارنا ومحمودنا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال تعالى قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. وقال تعالى رجس أهل البيت أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم একটু জোরে জোরে দেনা মাওলা মুহাম্মদ ওয়া আলা আলি। এভাবে দরুদ শরীফ পড়লে চলবে না, কথা বলুন ঠিক কিনা? এত আস্তে আস্তে দরুদ শরীফ পড়লে বাগদাদ শরীফের মধ্যে দরুদ শরীফ যাবে না। আমাদের বাগদাদ শরীফের মধ্যে যেতে হবে, তারপরে ইমাম যেতে হবে, তারপরে খাতুনে জান্নাত মাওলা আলী মুশকিল কুশার, কথা বলুন ঠিক কিনা? তারপরে মদিনাতুল মুনাওয়ারা কিনা? এভাবে দরুদ শরীফ পড়লে আমাদের এই এলাকার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে। মদিনাতুল মুনাওয়ারা শরীফের মধ্যে দরুদ শরীফ যাবে না, কারণ সেখানে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে দরুদ শরীফ পড়লে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার আপনার দরুদ শরীফের জবাব দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, একবার দরুদ শরীফ যদি কোনো ব্যক্তি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের মধ্যে 10টি নেকি দান করেন। কত নেকি? কথা বলুন। তাহলে আমরা দরুদ শরীফ পাঠ করে আমরা কি নেকি কমাচ্ছি নাকি গুনাহ কমাচ্ছি? গুনাহ কমাচ্ছি। হ্যাঁ, আমরা কি ইনকাম করতেছি? আমাদের গুনাহ হচ্ছে নাকি নেকি হচ্ছে? কথা বলুন। হ্যাঁ, তাহলে দরুদ শরীফ পড়লে যদি নেকি হয় আমাদেরকে মনে মনে পড়তে হবে, তাই নাকি? তাহলে কিভাবে পড়তে হবে? জোরে জোরে পড়তে হবে, ভালোবাসা নিয়ে পড়তে হবে, কথা বলুন ঠিক কিনা? একবার দরুদ শরীফ পাঠ করলে 10টি নেকি পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন 10টি গুনাহ মার্জনা করে দেন, মিটিয়ে দেন, ক্ষমা করে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 10টি সম্মান, ইজ্জত, রেসপেক্ট আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। একটু উঁচু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে একের ভিতরে 3 গুণ, কথা বলুন ঠিক কিনা? একবার দরুদ শরীফ পাঠ করলে 10টি নেকি পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন 10টি গুনাহ মার্জনা করে দেন এবং 10টি সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। তাহলে আমাদেরকে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ার দরকার আসেনি? যারা মদিনা যান নাই, যারা গিয়েছেন তারা তো নিজের চোখে দিয়েছেন সবুজ সবুজ গম্বুজ, সুনেহেলি জালি, সোনালি জালি দেখেছেন, কথা বলুন ঠিক কিনা? কারা কারা এখনো যেতে পারেন একটু হাত তোলেন তো। কারা কারা মদিনা শরীফ এখনো যাননি তারা শুধু হাত তুলবেন। তাহলে ম্যাক্সিমাম মানুষ এখনো মদিনা শরীফ যান নাই নাকি? আপনাদের যাওয়ার ইচ্ছা আছে? আমি আসতেছি পঞ্জাতানের উপরে। কোরআন শরীফের মধ্যে আছে কোথায় এবং হাদিস শরীফের মধ্যে পঞ্জাতানের জিকির কোথায় আছে আমি আসতেছি। আগে একটু দরুদ শরীফের কথা বলে নিই। আমরা যখন দরুদ শরীফ পাঠ করব তখন চোখটা হবে। দরুদ শরীফ যখন পাঠ করব তখন আদবের সাথে বিনয়ের সাথে পাঠ করতে হবে। দরুদ শরীফ যখন পাঠ করব তখন ওযু অবস্থায় থাকতে হবে, কথা বলুন ঠিক কিনা? কারণ একটা পবিত্র জায়গা, পবিত্র মাহফিল হচ্ছে। আর যিনার কাছে আমরা দরুদ শরীফ পাঠ করতেছি তিনি হলেন অনেক বড় মহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর বলেছে, তোমরা যে কোনো জায়গা থেকে দরুদ শরীফ পাঠ করো না কেন, বাংলাদেশ থেকে, পাকিস্তান, ইন্ডিয়া, বার্মা, আফগানিস্তান, ইরাক থেকে, অস্ট্রেলিয়া থেকে, আমেরিকা থেকে, যেখান থেকে আমার উম্মত আমার প্রতি দরুদ ও সালাম পাঠ করে, হুজুর বলেছেন 2 জন ফেরেশতা আমার সামনে পেশ করে একটা হাদিস, আর একটা হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, এখন ফেরেশতার দরকার নাই, আনা আসমাউ সালাতাকুম বিলা ওয়াস্তা। আমি তো আগে বলেছিলাম 2 জন ফেরেশতা পেশ করে, এটাও ঠিক, কিন্তু এখন আমি তোমাকে যে বলতেছি আনা আসমাউ সালাতাকুম বিলা ওয়াস্তা, এখন ফেরেশতার দরকার নাই। তুমি বাংলাদেশ থেকে পড়ো, হাজারীবাগ থেকে পড়ো, এনায়েতগঞ্জ থেকে পড়ো, তুমি আজিমপুর থেকে পড়ো, মোহাম্মদপুর থেকে পড়ো, তুমি বাংলাদেশ থেকে পড়ো, ইন্ডিয়া, বার্মা, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমার প্রতি বলতেছেন আনা আসমাউ সালাতাকুম বিলা
পায়। তাহলে আমরা যে এখানে দরুদ শরীফ পাঠ করতেছি, আপনাদের কি আকীদা বিশ্বাস আছে কিনা যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন তো মদিনায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতা দিয়েছে কি অবস্থা। তাহলে যদি নবীর প্রতি দরুদ সালাম পাঠ করতে হবে, তাহলে আপনার আকীদা বিশ্বাস রাখতে হবে যে ঠিক কিনা। তাহলে আমরা আগে দরুদ শরীফ পড়েছি, কিন্তু সেই कैफियत সে ভালোবাসা নিয়ে পড়িনি, ঠিক কিনা? সোনালী জালির মধ্যে বসে বসে আল্লাহ, আমি সেই গুম্বদ দেখেছি। একটু জোরে হবে। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা একটু مولانا محمد وعلى آله আল্লাহ তুমি দয়া করো মোদের নসিব করো মদিনায়। আল্লাহ তুমি দয়া করো মোদের নসিব করো মদিনায়। নূর নবীজিকে না দে কবর দেশে নিও না। আল্লাহুম্মা একটু মোহব্বত নিয়ে জোরে জোরে না মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা। আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবেন নবীজি ঝরে ঝর। মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা একটু জোরে জোরে মোহব্বত, চোখটা বন্ধ করে পড়ুন। দেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদ। ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা। অন্ধকার কবরে যেতে জোরে জোরে محمد وعلى آل سيدنا। এখন দরুদ শরীফ যখন মহব্বতের সাথে যখন পড়েছেন, যখন তাজিমের সাথে পড়েছেন, চোখটা বন্ধ করে যখন পড়েছেন, যে মজা, যে রুহানিয়াত, সেটা আপনি কিন্তু অনুভব
না। তাহলে আমি যে আয়াত এখন তেলাওয়াত করেছি, সূরাতুশ শুরা ভালোবাসতে হবে, এটা 50 বছর এখন আলহামদুলিল্লাহ আমাদের আজকে সভাপতি কলিম ভাই এখানে বসে আছেন, ইনার দাদা এবং ইনার বাবারা সব আলহামদুলিল্লাহ আহলে বাইতের গোলাম ছিলেন। কথা বলুন ঠিক কিনা? আহলে বাইতকে ভালোবাসলে কি পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতকে ভালোবাসেন কিনা, রাসূল আযম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বাইতকে ভালোবাসেন কিনা, সিদ্দিক আকবর, উমর ফারুক আজম, উসমানী গনি, সাহাবা একরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদদেরকে ভালোবাসেন কিনা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো আহলে বাইতের ভালো জানার দরকার আসেনি? জানার দরকার আসেনি? আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই আয়াত যখন নাজিল হলো, কিসের জন্য নাজিল হলো জানেন? এই আয়াতটা নাজিল হলো যখন হুজুর মেহমান বাড়ির মধ্যে প্রতিদিন অনেক বেশি আসতেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনকাম থেকে খরচাটা একটু বেশি হতো। কি হতো? ইনকাম যদি 10,000 হয়, খরচা কত হতো? তখন সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান ওনারা বসলেন, একটা মিটিং করলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে প্রতিদিন অনেক মানুষ আসে, ঠিক কিনা? অনেক বেশি বেড়ে গিয়েছে। আপনাদের বাড়ির মধ্যে যদি অনেক বেশি মেহমান আসে, তখন সব সাহাবা একরাম একটা বুদ্ধি করলেন যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মাসে মাসে কিছু একটা হাদিয়া পেশ করব, যাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এত মেহমান না হয়, সমস্যা যেন না পড়ে। কথা বুঝতে পারছেন? এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে বলবে কেটে এই কথাটা কে বলবে যে হুজুর আমরা আজকে মাসে মাসে একটা হাদিয়া দিব, হাদিয়া পেশ করবো, আপনি যদি একটু কবুল করে, এটা বলবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চাচা ছিলেন। নাম শুনেছেন যে আপনারা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে ইবনে আব্বাস বলা হয়, সাইয়্যিদুল মুফাসসিরিন। সবাই যে হুজুরকে বলল, হুজুর আপনি তো হুজুরের চাচা, আপনার কথা হুজুর টালবে না, আপনার কথা হুজুর না করবে না, আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ কোন? হুজুর আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তো বলতে পারো, কারণ কুরআন শরীফ আলহামদুলিল্লাহ তোমার, ঠিক কিনা? তোমার কথা তিলকার রুসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ, তোমার কথা লান তারা আল্লাহ রাব্বুল সমস্ত কোরআন তো তোমার কথা, তুমি বলে দাও। শান নাই, আমি বান্দাদের সাথে তাওরাত বদল করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাওরাত আমি নাযিল উম্মতের সাথে হাবিব কোরআন নাযিল করেছি, আমি উম্মতের সাথে কথা বলেছেন, কথা ওসিলা পেয়েছি। নামাজ দিয়েছেন আল্লাহ রাসূল, রোজা দিয়েছেন কার ওসিলা? কথা বলুন।
তাহলে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমরা পেয়েছি, ঠিক কিনা? তাকে বাদ দিয়ে আল্লাহ দিলাম ইয়া আইয়ুহান নাস, আমি যাকাতের হুকুম দিলাম, না না না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে কত বেশি ভালোবাসে। এ হাবিব, আপনাকে ছাড়া আমি ইল্লাল মাওয়াদ্দা, কে নামাজ দিয়েছি, বলেন, তোমাকে নামাজ দিয়েছি, তুমি আমি কিছু চাচ্ছি কিভাবে করতে হবে আমার মাধ্যমে লাইফের ময়দানে আমি আমার শহীদ করে দেওয়া হয়েছে। এর কিছু চাচ্ছি না, চাচ্ছি না, শুধু একটি জিনিস চাচ্ছি, সেটা হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল বৃষ্টির মাহবুবকে যে ভালোবাসে তাকে দেখে করতেছে। এখন সে বৃষ্টি খেয়াল নাই, সে ভালো তার শান্তি পাবে না, তাকে বলা হয় মাওয়াদ্দা। এখানে আছে ইসলাম, আলিফ লাম রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে ভালোবাসতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস দরবারে যাওয়ার পরে হাত জোড়, বাবা আপনার কুরবানি, আপনার চরণে কুরবান ধরে বলুন সুবহানাল্লাহ। কুরবান দ্বারা হয়েছে, আপনি যদি ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহু, তাদের ভালোবাসা আমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। মান কারাবাতাকা হাউলা ইল্লাযীনা ওয়াজাবাত আলাইনা, قال علي وفاطمة والحسن والحسين سبحان الله। আরেকটু জোরে বলুন। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবার অর্থ আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করলেন, ওমর ফারুক আযমও ছিলেন, উসমানে গনিও ছিলেন, কথা সবার সামনে আয়াত নাজিল হয়েছে, কাকে ভালোবাসতে হবে? হুজুর বললেন, আলীকে ভালোবাসা তোমাদের উপরে ফরজ। ভালোবাসা তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কথা বলা হয়, হজের কথা গত মাসে তো হজের আছে, নামাজ কোরআনের মধ্যে আছে, যাকাত কোরআনের মধ্যে আছে, তাহলে পাওয়া যাবে। এক ওয়াক্ত নামাজ যদি কথা বুঝতে পারতেছেন?
কথা বলুন ঠিক কিনা? আপনার উপরে হজ যাকাত হুকুম। এখন চারটি জিনিস শুনেন, একটা হলো ফরজ, একটা হলো ওয়াজিব, একটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এদের আমি এর মাসলা বায়ান করতেছি, আপনি একটু শুনুন। আপনি নফল যদি না পড়েন, নফল মুআক্কাদা যদি পড়েন, আপনি যদি একবার ছাড়েন আপনি গুনাহগার হবেন না। মাসলা, যদি দুইবার ছাড়েন আপনি গুনাহগার হবেন। এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে গেছে, এই জন্য সেটা গুনাহ হবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে কি মাসলা বললাম? যদি আপনি নফল ছেড়ে মুআক্কাদা যদি এক দুইবার ছাড়লে গুনাহ না, কিন্তু তৃতীয়বার ছাড়লে গুনাহ, বুঝতে পারছেন? আর ওয়াজিব হলো এটা কি, ওয়াজিব আপনি যদি দরজা, কথা বুঝতে পারছেন? করতে হবে। নামাজ না রাখে হয়ে গিয়েছে, কিন্তু মাফ করে না। যেভাবে নামাজ না করলে কবিরা গুনাহ, ঠিক এরকমই আহলে বাইতকে, আহলে বাইতকে খাতুনে জান্নাত আলো না বাস, কথা বলুন ঠিক কিনা? ঠিক এরকমই কুল্লা আসআলুকুম আলাইহি আজরান, গুনাহ হবে। তবে হজ যদি আপনার উপরে ফরজ হয়, আপনি হজ যদি না করেন আপনি গুনাহ। মালিকের নিসাব হলেন আপনি যাকাত, কথা কি বুঝতে পারছেন? এখন যদি কোনো ব্যক্তি আহলে বাইত, তাহলে আমরা এখানে যে এসেছি আজকে 50তম মাহফিল, আলহামদুলিল্লাহ। নামাজের হুকুম, হুজুর যাকাতের বায়ান করতে, হুজুর সাহেবের পানি দরকার করতে, হুজুর খাতুনে জান্নাতের বায়ান করেন না কেন? ইনারা কি কোরআন হাদিসের বাহির নাকি কোরআন হাদিস করে? কোরআন হাদিসে জিকির স্বয়ং রব্বুল আলামিন করেছেন। এখন কোরআন কার? হাসান হুসেন খাতুনে জান্নাত মাওলা নবী সাল্লাল্লাহু 68 পৃষ্ঠার মধ্যে হাদিস আপনারা যদি পড়েন, মোতালা করেন, হাদিস আপনারা পেয়ে যাবেন।
পাঞ্জাতান অর্থের শব্দের অর্থ কি? অনেকে কিন্তু জিজ্ঞেস করে, আপনারা বলে দিয়েছেন, কথা বলেন। আটটার মধ্যে একটা কাপ ছিল, বুঝতে পারতেছে না কি ছিল? কালো কমলি, যাকে বলা হয় কমলি ছিল। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহির কালো চাদর ছিল, ডাক দিলেন সুম্মা জাআল হাসান, এই হাসান আমার নাতি কোথায়? তুমি চাদরের ভিতরে আসো। পাক পাঞ্জাতান কোথায় থেকে আসছে সেটাই আমি আসো আমার হাসান, ভিতরে এসে বড়। এই আমার হুসেন চাদরের ভিতরে আসো। আগে চাদরে কে ছিল কথা বলুন? ঠিক কিনা? তার ثم جاءت فاطمة فأدخلها, এই আমার বেটি ফাতিমাতুজ জহরা চাদরের ভিতরে এসে পড়ো। চাদরের ভিতরে রে, চাদরের ভিতরে ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন জান্নাত। তারপরে হুজুর আবার ডাক দিলেন সুম্মা জাআ আলী, সুবহানাল্লাহ। চাদরের মধ্যে আগে হুজুর একা ছিলেন, অর্থাৎ পাঁচ পাঞ্জাতান কাকে হলেন? ইমাম হাসান দুইজন, কথা বলতে হবে। জান্নাত চারজন, হযরত মাওলা আলী পাঞ্জাতানের নিশানি দিলেন। গাদাতাও আলাইহি মিরতুম মুরাহহালুন মিন, হাসানকে ডাক দিলেন, ইমাম হুসেনকে ডাক দিলেন। খাতুন আল্লাহ রাসূল দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। গণ চাদর দেওয়ার পরে দুইটা রিওয়ায়াতের মধ্যে আসছে হুজুর চাদর দেওয়ার সাথে সাথে এই কি করতেছ তুই? কি করতেছ? জোরে 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 জোরে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনি যদি জিকির করি, আল্লাহর জিকির করি, চোখটা বন্ধ করে যদি জিকির করি, আমাদের কলিজার মধ্যে কত শান্তি পায়, শান্তি পায়। এই আল্লাহ, এরা ফাতেমা, এরা হলো, এ হলো আমার আহলে বাইত। ইমাম হাসান আমার আহলে বাইত, ইমাম হুসেন আমার এই ভালোবাসবে। জোরে বলো। এই কথা কি আমি বলতেছি নাকি ভাই? এই কথা কি আমি বলতেছে? কথা বলুন।
বলেছেন আল্লাহ जो अली से मोहब्बत करे, खातून जन्नत से मोहब्बत करे, जो इमाम हसन मुर्तजा से मोहब्बत करे, जो इमाम हुसैन मुर्तजा खातून जन्नत से नफरत करे, हसनैन करीमैन से बुग़ रखे, ए अल्लाह तू भी उससे बुग़ रख। अर्थ देखें যে খাতুনে জান্নাতকে ভালোবাসবে, কে ভালোবাসবে আল্লাহ রোজার হাদিসের মধ্যে নাই, কথা বলুন ঠিক কিনা? পড়াশোনা যদি না করে থাকেন, এখন আশিক রাসূলের কাছে পড়তে হবে। অনেক বড় হস্তি হয়ে গেলেন, নামাজ পড়লে আপনার সওয়াব অনেক বেশি। একটা হলো বাইতুল মুকদ্দাস, বাইতুল মুকদ্দাস সেটা হলো মসজিদে আকসা ফিলিস্তিনে, যেটা সেখানে আপনি এক রাকাত 4 রাকাতের সওয়াব, সুবহানাল্লাহ। যেখানে অথবা এক ওয়াক্ত পড়লে 50,000 রাকাত, 50। আর মক্কা শরীফের মধ্যে এক ওয়াক্ত পড়েন তাহলে 1 লক্ষ, তাহলে ফজিলত মক্কার মধ্যে বেশি কি কম? বেশি কি কম? একজন মক্কা শরীফের মধ্যে নামাজ পড়তেছে, তাওয়াফ করতেছে, হুজুর বলতেছেন লাউ আন্না রাজুলান সাঈদান বাইনার রুকনি ওয়াল মাকাম, সারা দিন রোজা রাখলো এবং তাওয়াফ সাঈ করতেছে, আবার নামাজ পড়তেছে, আবার নামাজ পড়তেছে, আবার তাওয়াফ করতেছে, وهو مبغض من أهل بيت محمد فدخل। সেই যত বড় ইবাদত গুজার হোক না কেন, যত আফকারি হোক না কেন, কারি হোক না কেন, যত বড় রোজাদার হোক না কেন, যত বড় আলহাজ হোক না কেন, যত বড় হাজি হোক না কেন, যত বড় নামাজি হোক না কেন, সুম্মা মাতা অবস্থায় সে মারা গেল, তার দিলের মধ্যে সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুম মিন আহলি বাইতি মুহাম্মাদিন, বুগজ, আমার আহলে বাইতের বিদ্বেষ, আমার আহলে বাইতের নফরত তার সিনার মধ্যে যদি এমন ছিল, আল্লাহর রাসূল নূরানী জবান মুবারক থেকে বলতেছেন ফাদাখালান নার, যেতে পারবে না, ফাদাখালান নার, তার অবশ্যই অবশ্যই সে জাহান্নামী। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, হায়দারি। আপনারা কি কথা বুঝতে পারতেছেন? আমি কি হাদিস বলছি বুঝতে পারতেছেন? নামাজের পর নামাজ, রোজার পর রোজা, ইবাদত বন্দেগী তাকওয়া ইস্তিগফার শুধু করতেছে, কিন্তু আহলে বাইতকে ভালোবাসে না, মাওলা আলীকে ভালোবাসে না, খাতুনে জান্নাতকে ভালোবাসে না, ইমাম হাসান হুসাইনের বিদ্বেষ তার কলিজার মধ্যে, সিনার মধ্যে। হুজুর বলেছেন সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুন মিন আহলে বাইতি মুহাম্মাদিন দাখালান নার। सुनो, अगर कोई शख्स काबा का तवाफ कर रहा हो, नमाज पे नमाज, नमाज पे नमाज, रोजा पे रोजा, रोजा पे रोजा, हज पे हज, हज पे हज, ज़कात पे ज़कात, ज़कात पे ज़कात, इबादत पे इबादत, रियाजत पे रियाजत कर रहा हो, तवाफ भी कर रहा हो, सही भी कर रहा हो, लेकिन इस हालत में वो मौत के आगोश में चले जाता है, मर जाता है कि उसके
सीने में मेरी अहले बैत की बुग़्ज़ उसके सीने में है, तो हुजूर फरमाते हैं वो डायरेक्ट जहन्नमी है, जहन्नमी है, जहन्नमी है, वो डायरेक्ट जहन्नमी है। এটা কে বলেছেন? কথা বলুন, কথা বলুন ভাই। এটা আমার কথা নাকি আল্লাহ রসুলের কথা? আল্লাহ রসুলের কথা। নামাজ না পড়লে কত আযাব আপনারা বলেন, আহলে বাইতকে ভালো না বাসলে কত বড় আযাব, এটা কেন আপনারা বলেন না? ঠিক কিনা? অর্থাৎ হলো এক জায়গা নামাজ আছে, রোজা আছে, সাই আছে, হজ আছে, সব কিছু আছে, কিন্তু আহলে বাইতের ভালোবাসা জিরো। কথা বলুন, আহলে বাইতের ভালোবাসা, কথা বলুন, আহলে বাইতের ভালোবাসা নাই। সব আছে, নামাজ আছে, এত বড় দাগ কালো হয়ে গিয়েছে। নামাজ পড়তে পড়তে, হজ করতে করতে সে নিজেকে অনেক বড় ইবাদত গুজার মনে করতেছে, অনেক বড় মুত্তাকি পরেজগার মনে করতেছে, কিন্তু মওলা আলীকে ভালোবাসে না, খাতুনে জান্নাতকে ভালোবাসে না, হাসান কারিমেনকে ভালোবাসে না। হুজুর বলেছেন সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুন মিন আহলি বাইতি মুহাম্মাদিন দাখালান নার। যদি আমার আলীকে না ভালোবাসো তোমার নামাজ কোনো কাজে আসবে না, খাতুনে জান্নাতকে না ভালোবাসো তোমার নামাজ কোনো কাজে আসবে না। আমার নাতি ইমাম হাসানকে, ইমাম হুসাইনকে তুমি যদি ভালো না বাসো তোমার নামাজ তোমাকে বাঁচাতে পারবে না, তোমার রোজা তোমাকে বাঁচাতে পারবে না, তোমার হজ তোমাকে বাঁচাতে পারবে না। শুনো, যদি এদের বিদ্বেষ পোষণ করো তাহলে তুমি ডাইরেক্ট জাহান্নামে যাবে, তাহলে তুমি ডাইরেক্ট জাহান্নামী। কথা বুঝেন। এক জায়গায় এটা আর একটা হাদিসের মধ্যে হুজুর বলেছেন হুব্বু আহলু বাইতি মাম্মাতা ফাহুয়া শাহীদ। এক জায়গায় নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরআন শরীফ তেলাওয়াত আছে, इबादत पे इबादत, तकवा पे तकवा, परहेजगारी पे परहेजगारी, सब कुछ है, लेकिन अहले बैत की मोहब्बत नहीं है, वो डायरेक्ट जहन्नमी है। और एक तरफ नमाज नहीं है, कभी नमाज पढ़े ना पढ़े, कभी रोजा रखे ना रखे, कभी हज किए ना किए, कभी ज़कात दिए ना दिए। एक तरफ इबादत है, रियाजत है, मुजाहिदात है, मुशाहिदात है, एक तरफ तवाफ है, एक तरफ तकवा है, कुरान तिलावत है, इस्तग़फ़ार है, हर चीज़ है, लेकिन अहले बैत की मोहब्बत नहीं है। और एक तरफ नमाज नहीं है, रोजा नहीं है, हज नहीं है, ज़कात नहीं है। मेरे आका फरमाते हैं हुब्बु अहलो बैती मन माता फहुवा शहीद। सुनो, जो मेरी अहले बैत के इश्क में मरा अल्लाह उसे शहीद का दर्जा अता फरमाएगा। शहीद का दर्जा यानी वो जन्नती है। एक तरफ नमाज है, रोजा है, हज है, ज़कात है, अहले बैत की मोहब्बत नहीं। एक तरफ कामिल व अकमल इबादत में हम कमजोर हो सकते हैं, रोजा रखने में हम कमजोर हो सकते हैं, मुजाहिदात में हम कमजोर हो सकते हैं, लेकिन खुदा की कसम अगर अपने कलेजे को चीर के मैं दिखा सकता तो मैं दिखाता कि अली की मोहब्बत कितनी है, खातून जन्नत की मोहब्बत कितनी है, इमाम हसन की मोहब्बत कितनी है, इमाम हुसैन की मोहब्बत कितनी है। अगर दिखा सकता तो मैं दिखा देता। ইমাম হাসান আলাইহিস সালাত, ইমাম হুসাইন আলাইহিস সালামকে আমরা কেন ভালোবাসবো না? যাকে আল্লাহ নিজে ভালোবেসেছেন, আল্লাহ রাসূল ভালোবেসেছেন, আবু বকর সিদ্দিক ভালোবেসেছেন, আমরা কেন ভালোবাসবে না? দরুদ শরীফ পড়েন না ভাই, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা পড়তে থাকেন একটু। ওয়ালা আলে পড়েন, জোরে জোরে পড়েন। আল্লাহুম্মা, একটু জোরে পড়ুন।
বলেন তো ভাই, সবাই বুঝতে পেরেছেন? আমার কথা হলো এটা কোরআন এবং হাদিসের মধ্যে আহলে বাইতের ভালোবাসা আছে কিনা এটা। না না না, কারণ আপনি যে স্বপ্ন দেখেছেন খুব তাড়াতাড়ি আমার বেটি ফাতেমার গর্ভের মধ্যে একটি সন্তান ইমাম হুসেন আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসেন আসবেন, স্বপ্নকে দেখছেন উম্মুল ফজল, এবং স্বপ্নের তাবির কে বলছেন? কথা বলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব তাড়াতাড়ি আসবেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা জন্ম নিলেন, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিলেন। জন্ম নেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসেন, আবু বকর সিদ্দিক আছেন, সবাই আছেন। কথা বুঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এ আলী, আজকে তুমি আজান দেবে না। আচ্ছা, আমাদের বাড়ির মধ্যে যদি কোনো সন্তান হয় তাহলে আজান কে দেয়? কথা বলুন। হয়তো বাবা যদি মাদ্রাসায় লেখাপড়া করেছে অথবা আজান দিতে পারে, ডান কানে আজান, বাম কানে কি দিতে হয়? ইকামত। যখন বাবু হবে তখন তার ডান কানে কি দিতে হবে? আজান, বাম কানে ইকামত। আজান দিতে হবে। আপনাদের হয়তো আমরা যখন জন্ম নিয়েছি তখন আমাদের কানে আজান দিয়েছে কেউ না কেউ, তো আমার বাবা দিয়েছে, আমি জানি আমার বাবা দিয়েছে, আমার বাবা দিত সবসময়, আমার বাবা দিত। অনেকে আজান দিতে পারে না, মসজিদের মুয়াজ্জিন সাহেবকে নিয়ে আসে আজান দেওয়ার জন্য। কথা বলুন। অথবা মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসেন আজান দেওয়ার জন্য। কথা বলছেন না কেন ভাই? ঠিক কিনা? আজান। এখন যদি আপনার ছেলে জন্ম নেয় আর এই মসজিদের এই এলাকার মধ্যে যে সবচেয়ে বড় মসজিদের ইমাম সাহেব যদি আপনার ছেলের কানে আজান দেয়, আপনি খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন না বেজার হবেন? কথা বলুন। আপনি মানুষকে বলতে দেখবেন, এই এলাকার কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব আমার ছেলের কানে আজান দিয়েছে, ঠিক কিনা? এখন বাইতুল মুকাররম ইন্টারন্যাশনাল মাস্কুল মসজিদের ইমাম যদি আপনার ছেলের কানে আজান দেয়, আপনি খুশি না বেজার? কথা বলুন। এখন যদি মসজিদে আকসার ইমাম যদি আপনার ছেলের কানে আজান দেয়, আপনি আরো খুশি হয়ে যাবেন। মসজিদে নববীর যদি ইমাম সাহেব যদি আজান দেয়, আরো আপনি খুশি হয়ে যাবেন। মক্কা শরীফের গ্র্যান্ড ইমাম, ইমাম সুদাইসুর রহমান আস-সুদাইস, সে যদি আজান দেয় আরো বেশি খুশি হবেন। কথা বলুন, ঠিক কিনা? এখন যদি খাজা গরিব নওয়াজ যদি আজান দেয় তাহলে আরো কত খুশি হবেন, বুঝতে পারতেছেন না? খাজা আব্দুর রহমান চহরবি যদি আজান দেয়, সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি যদি আজান দেয়, খুশি হবেন না বেজার হবেন? কোন না কেন? আপনারা কথা বুঝতেছেন না? খুশি হবেন কিনা? আপনার পীর মুর্শিদ আপনার ছেলের কানে আজান দিচ্ছে, কলিম ভাই, খুশি না বেজার? যদি হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা যদি আপনার ছেলের কানে আজান দেয়, আপনি খুশি না বেজার? ইমাম হাসান আসকারি আজান দিলে খুশি না বেজার? ইমাম নাকি, ইমাম তাকি
ইমাম জাফর সাদেক, ইমাম বাকর, ইমাম হুসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম যার মাহফিল হচ্ছে, সে যদি আপনার ছেলের কানে আজান দেয়, ইকামত দেয়, আপনি খুশি না বেজার? ইমাম হাসান যদি আজান দেয়, খুশি না? আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আপনার ছেলের কানে আজান দেয়, খুশি না? তার কথা বলুন। আমি তার কথা বলতেছি, শুনুন। আমার ইমাম হাসান হুসেন যখন জন্ম নিলেন, পৃথিবীর জমিনের মধ্যে আসলেন, ওনার কানের মধ্যে কোন মসজিদের ইমাম আজান দেন নাই। উনি আজান হলো উনি দিয়েছেন যিনি হলেন নবীর ইমামের ইমাম। ধরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসেনের কানে কে আজান দিয়েছে? আল্লাহ রাসূল বলেছেন, আলী তুমি বাবা বটে, কিন্তু তুমি আজান দিতে পারবে না। আবু বকর সিদ্দিককে বললেন তুমি আজান দিও না। তালহাকে বললেন তুমি আজান দিও না। হযরত সালমান ফারসিকে বললেন তুমি আজান দিবে না। এই আমার সমস্ত সাহাবা শুনো শুনো শুনো, কেউ আজান দিবে না, দিবে না, দিবে না। আমার নাতি ইমাম হাসান, আমার নাতি ইমাম হুসেনের কানে কেউ আজান দিবে না। আমি নানা আজান দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসেনের কানে নামা আজান এবং ইকামত কে দিয়েছে? কত বড় ভাগ্যবান! চিন্তা করেছেন আপনারা? মসজিদের ইমাম না, উনি কুল কায়নাতের ইমাম। কথা বলেন ঠিক কিনা? সমস্ত ফেরেশতাদের ইমাম, সমস্ত জিন জাতের ইমাম, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমাম। উনি এত বড় ইমাম হয়ে ইমাম হাসান হুসেনের কানে আজান ইকামত দিয়েছেন। এর চেয়ে বড় ভাগ্যবান আর কি হতে পারে? কথা বলুন ঠিক কিনা? এবার শুনুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হাসান ওয়াল হুসাইনা হাজ্জাবাল্লাহ, অর্থাৎ হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসান হুসেন। এর আগে কোনো দিন হাসান হুসেন কোনো মানুষের নাম ছিল না। কথা কি বুঝতে পারতেছেন? হাসান হুসেন এর আগে হযরত আদম আলাইহিস সালামের জামানার মধ্যে লক্ষ কোটি কোটি মানুষ, ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের উম্মত কোটি কোটি, এমন সমস্ত নবী আস্তে আস্তে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অনেক উম্মত এসেছে, কিন্তু কারো নাম হাসান হুসেন ছিল না। কথা বুঝতেছেন না? কারো নাম আদম হতে পারে, ইব্রাহিম হতে পারে, মুসা হতে পারে, এবং আছে, আছে কিনা? আগে ছিল, শেষ ছিল কিনা? নূহ আলাইহিস সালামের নাম ছিল কিনা? মানুষ রাখতো তো, কিন্তু হাসান হুসেনের নাম কেউ ছিল না। আল্লাহর হাবিব বলেছেন, এই হাসান হুসেন নাম আল্লাহ রাব্বুল আলামিন তার হিজাবের চতুর্থ হিজাবের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। হাসান হুসেন চতুর্থ হিজাব লুকিয়ে রেখেছিলেন আমার হাসান হুসেনের জন্য। যখন আমার হাসান হুসেন পৃথিবীর জমিনের মধ্যে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বড় নাম হাসান রাখলেন ওই, এবং ছোটর নাম হুসেন রাখলেন। অর্থাৎ হলো হাসান হুসেনের এর আগে নাম মানুষ প্রথম হাসান হুসেন নাম আমার সন্তানের জন্য বলেন রেখেছে। হাসান হুসেন নাম কে রেখেছে? কে রেখেছে? মসজিদে ইমাম সাহেব আপনার কত খুশি হয়ে যান। কথা বলুন ঠিক কিনা? হুজুর রাখলে আরো খুশি, মাওলা আলী রাখলে, কথা বলুন না কেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো নাম রেখে দেন তাহলে কত খুশি। কেউ রাখে নাই, দুনিয়ার মখলুক কেউ রাখে নাই, খালিক রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ইমাম হাসানের নাম হাসান রেখেছেন, এবং ইমাম হুসাইনের নাম আল্লাহ রাব্বুল আলামিন হুসাইন রেখেছেন। মানে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইমাম হাসানকে কত বেশি ভালোবাসতেন। হাদিস শরীফের মধ্যে আসছে, জামি তিরমিজির মধ্যে ইমাম আহমদ মুস্তাদরাক শানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ইমাম হাসানকে বাম কাঁধে বসে, ডান কাঁধে, এবং ইমাম হুসেন হয়ে গেলেন।
আচ্ছা আপনি বলুন তো, যারা নাতি মানে যারা নানা হয়েছে, সন্তানকে আপনি যত ভালোবাসবেন বাড়ির ভিতরে ভালোবাসবেন নাকি? এখানে অনেকে আমি বয়স্ক দেখতেছি, আপনাদের নাতি আছে, নাতনি আছে, কি কাঁধে বসে কি আপনারা কি রোড ঘাটে নিয়ে বাজারে বের হয়ে যান? আপনি চিন্তা করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বেশি ভালোবাসতেন ইমাম হাসান হুসাইনকে। উনি এত বড় নবী, উনি নবীদেরও নবী, যে না হলে আকাশ হতো না, যিনি না হলে জমিন হতো না। লাউলা কালামা খালাক কায়নাত সৃষ্টি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম বাজারের মধ্যে, মদিনা বাজারের মধ্যে হযরত ওমর আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন, বললেন আরোহণ করা যায়, আরোহণ করা যায়, কত সুন্দর সওয়ারি। এটা বলতে বলতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি তুমি সওয়ারিকে দেখতেছো, তুমি এটাও দেখো কত সুন্দর সওয়ার। ধরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমাকে দেখতেছো যে আমি কত সুন্দর সওয়ারি, তুমি এটা কেন দেখছো না যে আমার উপরে, আমার পিঠের উপরে ইমাম হাসান কত সুন্দর, ইমাম হুসাইন কত সুন্দর, তুমি এটা কেন দেখছো না? ধরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ হলো ইমাম হাসান হুসেনকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত বেশি ভালোবাসতেন। একদিন জুম্মার খুতবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুম্মার খুতবা দিচ্ছিলেন, মনোযোগ, গভীর মনোযোগ, দুই চারটি কথা বলে নারা তাকবীর লাগাইয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, নারে গাউসিয়া, প্রধান বক্তার আগমন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আমাদের